আসন্ন মরশুমে বদলে যাচ্ছে মোহনবাগানের কিট স্পন্সর। এতদিন দিমিত্রিদের মূল কিট স্পন্সর ছিল নিভিয়া, তবে নতুন মরশুমের আগে নিভিয়াকে সরিয়ে সবুজ মেরুনের কিট স্পন্সর হতে চলেছে স্কেচার্স নামের একটি মাল্টিন্যাশনাল কোম্পানি। স্কেচার্স মূলত জুতো এবং পোশাক উৎপাদন করে। আমেরিকান কোম্পানি হলেও 2012 সালে ভারতে পা রেখেছিল এই বহুজাতিক প্রতিষ্ঠানটি। এর আগেই গত মরশুমের শেষ দিকে মোহনবাগানের বেশ কিছু ফুটবলার এবং সাপোর্ট স্টাফেদের পায়ে স্কেচার্সের জুতো দেখা গিয়েছিল। মোহনবাগানের পক্ষ থেকে প্রতিটা প্লেয়ার এবং সাপোর্ট স্টাফেদের স্কেচার্সের জুতো দেওয়া হয়েছিল। অনুশীলনের সময় অনেককেই সেই জুতো পরে মাঠে নামতে দেখা যায়। শুধু অনুশীলনেই নয়, বেশ কিছু RFDL এর ম্যাচ বা ISL এর ম্যাচেও বেশ কিছু ফুটবলারকে স্কেচার্সের জুতো পায়ে খেলতে দেখা গিয়েছিল। তখনই মনে করা হয়েছিল নতুন মরশুমে হয়তো বদলে যেতে পারে মোহনবাগানের মূল কিট স্পন্সর। তেমনটাই সত্যি হতে চলেছে। আগে স্কেচার্স নামের এই বহুজাতিক সংস্থাটি শুধুই জুতো তৈরি করত, তবে বর্তমানে জুতোর পাশাপাশি পোশাক উৎপাদন শুরু করেছে তারা। এই বছরেই ভারতের বিভিন্ন জায়গায় আউটলেট খুলে ফেলেছে স্কেচার্স, তবে এই প্রথম নয়। এর আগেও ক্রীড়া জগতে দেখা মিলেছে স্কেচার্সের। ইন্ডিয়ান ওমেন্স প্রিমিয়ার লিগের সময় মুম্বইয়ের মহিলা ক্রিকেট দলের কিট স্পন্সর ছিল এই সংস্থাটি। এখন IPL এ রয়েছে। এবার মোহনবাগানের হাত ধরে ISL এ আগমন ঘটতে চলেছে স্কেচার্সের। বলা ভালো, মোহনবাগানের হাত ধরেই প্রথম ফুটবলের ময়দানে প্রবেশ করবে স্কেচার্সের পণ্য। ইতিমধ্যেই স্কেচার্স নামক এই সংস্থাটির সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে মোহনবাগানের। শোনা যাচ্ছে জুতো থেকে শুরু করে ট্রাভেল কিট, এমনকি প্রতিটি ফুটবলারের জন্য ট্রাভেল ব্যাগও দেবে স্কেচার্স। সুতরাং সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মরশুমে স্কেচার্সের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছে মোহনবাগান।